প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 48 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে সমমাত্রিক বহুপদী রাশি, তারপরে প্রতিসম আর হচ্ছে চক্রক্রমিক রাশি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু পরীক্ষায়ও আসে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই কাজের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু সলভ করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমে আসছি সমমাত্রিক বহুপদী। তো নামটার মধ্যেই বোঝা যায় যে সম মানে সমান আর মাত্রা মানে হচ্ছে পাওয়ার। অর্থাৎ যখন প্রতিটা পদের মাত্রাগুলো হচ্ছে যে সমান থাকবে, তখন আমরা এটাকে সমমাত্রিক বহুপদী বলবো। যেমন কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে, পদ মানে কি, যে প্লাস মাইনাস দিয়ে যে যুক্ত থাকে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো এই এই ধরনের রাশিকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী রাশি। যেমন দেখো এইখানে এই পদটার প্রথম পদের মাত্রা হচ্ছে 2 পাওয়ার। এখানে ভাবতে পারো যে এখানে তো আসলে 1 পাওয়ার, এটা কিন্তু সাংখ্য সহগ, সামনে যে 2টা আছে এটা না, এই উপরের পাওয়ারটা। তো পাওয়ার না থাকলে আমরা জানি 1 ধরতে হয়। তো যখন দুইটা চলক থাকে তখন এর যে 1 আছে আর এর 1 আছে সেটা কিন্তু যোগ করতে হয়, অর্থাৎ 1 1 2। তার মানে এই পদেরও আমরা দেখলাম যে মাত্রা হচ্ছে 2। আবার এই পদে দেখো এই যে ওয়াই চলকটার উপরেও 2 আছে, তার মানে এখানে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 2। তাহলে এটাকে আমরা একটা সমমাত্রিক বহুপদী বলতে পারবো। তো একইভাবে যদি প্রত্যেকটা পদের মাত্রা 3 হয় বা 4 হয়, 5 হয়, যেটাই হোক না কেন, সেই বহুপদীটাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। তো এটাই এখানে বলা হয়েছে। এরপর আরেকটা এখানে বহুপদী রাশি দেখানো হয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার। তো এখানে দেখো এক্স ওয়াই চলকের একটা দুই মাত্রার সমমাত্রিক, কেননা এখানে চলক ফিক্সড করে দেওয়া হয়েছে যে এক্স আর ওয়াই। তো সেক্ষেত্রে এই যে বাড়তি যে এখানে এ অথবা এইচ আছে এগুলোকে কিন্তু, বা বি আছে, এগুলোকে ধ্রুবক ধরতে হবে। তো এটা কিভাবে দুই মাত্রার, দেখো এই যে এক্স এর পাওয়ারটা দেখো 2, এখানে কিন্তু এর পাওয়ারটা কাউন্ট করা যাবে না, যেহেতু এখানে চলক বলা হয়েছে এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর উপরে যে মাত্রাগুলো বা পাওয়ার গুলো আছে সেগুলো কাউন্ট করতে হবে। তো এই পদটার আমরা দেখছি মাত্রা 2। আবার এখানে দেখো এইচ কে ধরা যাবে না, এক্স আর ওয়াই, তাহলে এর উপর 1 আছে, এর উপর 1 আছে, দুইটা চলক থাকলে আমরা বলেছি সেটা যোগ করতে হবে, তাহলে এই পদেরও মাত্রা হচ্ছে 2। আবার এখানে বিটা যেহেতু চলক হিসেবে নেই, ওয়াইটা হচ্ছে চলক, তাহলে তার উপর মাত্রা 2 আছে, তাহলে এই পদটারও মাত্রা হচ্ছে 2। তাহলে এটা সবগুলো পদের মাত্রা যেহেতু 2, তাহলে এটা সমমাত্রিক বহুপদী রাশি। তারপরে এখানে আমরা আরেকটা দেখছি, এখানে চলক দেওয়া হয়েছে দেখো এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স এর পাওয়ার 2 আর ওয়াই এর পাওয়ার 1, তাহলে এই দুটো যোগ করে কত 3 হচ্ছে। তাহলে এই প্রথম পদের মাত্রা বা পাওয়ারটা হচ্ছে 3। এখানে দেখো ওয়াই এর উপর আছে 2, আবার জেড এর উপর আছে 1, কিছু নাই মানে 1, তাহলে দুইটা চলক থাকলে সেটা যোগ করে দিতে হবে, অর্থাৎ 3। তারপর এখানে দেখো জেড এর উপর 2 আছে, এক্স এর উপর 1 আছে, যোগ করে দিলে 3, তাহলে এই পদেরও মাত্রা 3। আবার এখানে এই প্রতিটার উপরেই 1 1 করে ধরতে হবে, তাহলে তিনটা 1 যোগ করলে এখানে হবে 3। তার মানে এটা হচ্ছে তিন মাত্রার একটা সমমাত্রিক বহুপদী রাশি। ওকে, এটা খুবই ক্লিয়ার হিসাব। এবার আমরা দেখব প্রতিসম রাশি। তো একাধিক চলক সংবলিত, অর্থাৎ একটার বেশি চলক থাকতে হবে কোনো বীজগাণিতিক রাশির, যে কোনো দুইটি চলক। তো ধরো যে তিনটা চলক আছে, তার মধ্যে যে কোনো দুইটা চলক, হ্যাঁ, সেই দুইটা চলক স্থান বিনিময় করলে, অর্থাৎ একটার জায়গায় আরেকটা বসাবো, সেই রাশিটার মান যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই থাকে, তবে রাশিটিকে ওই চলক সমূহের প্রতিসম রাশি বলে। বিষয়টা দেখো উদাহরণ দিলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এখানে এ প্লাস বি প্লাস সি একটা রাশি, তো এটা তিনটেই চলক বলে দেওয়া হয়েছে যে এবিসি চলকের একটা প্রতিসম রাশি। তো কেন হচ্ছে দেখো এখানে, কারণ এবিসি চলক তিনটির যে কোনো দুটির স্থান বিনিময়ে রাশিটি অপরিবর্তিত থাকে। তো আমরা দেখি একটু, এখানে রাশিটা ছিল আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি। তো এখানে যে কোনো দুইটা চলক আমরা যদি স্থান বিনিময় করি, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এ আর বি যে কোনো দুইটা হতে হবে। হ্যাঁ, এ আর বি এই দুটোকে আমরা স্থান বিনিময় করব, অর্থাৎ এ এর জায়গায় আমরা বি বসাবো আর বি এর জায়গায় বসাবো এ। তো দেখো এর জায়গায় যদি আমি বি বসাই তাহলে এটা হবে বি, আর এই বি এর জায়গায় যদি এ বসাই তাহলে এটা হবে এ, আর সিটাকে মানে তৃতীয় চলকটাকে ঠিক রাখতে হবে। তো এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে কিন্তু এটাই আসবে, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কি দেখলাম, যে একাধিক চলক ছিল, তার মধ্যে যে কোনো দুইটা চলক আমরা স্থান পরিবর্তন করে মানের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে আমি যদি বি আর সি চলকের স্থান বিনিময় করি, অর্থাৎ বি এর জায়গায় সি বসাই আর সি এর জায়গায় বি বসাই, তাহলে এটা আমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ আমাদের ছিল দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা এটা ঠিক রেখে কি করবো, বি এর জায়গায় দেবো সি আর সি এর জায়গায় দেবো বি।
তো এটার আর এটার মান কিন্তু একই। আমি যদি সাজিয়ে লিখি তাহলে a প্লাস বি প্লাস সি পাবো। তো এই কারণে এটাকে আমরা বলছি প্রতিসম রাশি। ওকে, এরপর দেখো এখানে তিনটা চলক এবিসি চলক দিয়ে দেওয়া হয়েছে, এবি প্লাস বিসি প্লাস সি। তো এটাও কিন্তু একটা হচ্ছে যে প্রতিসম রাশি হবে। কিভাবে দেখো, এবি প্লাস বিসি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি। এখানে যে তিনটা চলক আছে এবিসি, তার মধ্যে আমরা যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করব। আমরা সিদ্ধান্ত নিলাম যে এ এর বদলে বি বসাবো আর বি এর বদলে এ বসাবো। তাহলে দেখো এর বদলে যদি আমি বি বসাই তাহলে এখানে হচ্ছে কত বি, আর বি এর বদলে এ বসালে এটা হচ্ছে এ। সিটা ঠিক রাখতে হবে। এখানে বি এর বদলে যদি আমি এ বসাই তাহলে এখানে এ আর সিটা ঠিক থাকলো। তারপরে এখানে দেখো সিটা ঠিক থাকলো আর এর বদলে বি বসাবো। তো এই বি আর এ বি তোমরা জানো যে একই জিনিস। আমি যদি এটা সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এ বি, তারপরে এটা দেখো এসি না লিখে আমি সাজিয়ে যদি সি এ লিখি, আবার এটা যদি বিসি লিখি তাহলে দেখো মূল যে রাশিটা ছিল এটার সাথে কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে তোমরা যদি বলো যে আমি বি আর সি চলকের স্থান বিনিময় করব, যে কোনো দুইটা চলক যেহেতু করতে হবে, তাহলে বি এর জায়গায় সি আর সি এর জায়গায় আমি বি বসাবো, তাহলে এটা আমাদের ঠিক রাখতে হবে। তো আমাদের রাশিটা ছিল এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখন কি করব, এটা ঠিক রাখবো আর এই বি এর বদলে আমি বসাবো হচ্ছে সি। তাহলে এখানে বি এর বদলে হচ্ছে যে সি বসাবো, সি আর সি এর বদলে বি। এখানে দেখো সি এর বদলে বি আর এটা ঠিক রাখবো। এখন যদি একটু গুছিয়ে লিখি তাহলে এটাকে আমি দেখো সি এ লিখতে পারি, এটাকে বিসি লিখতে পারি, আর এটাকে এ বি লিখতে পারি। তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখি এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে দেখো এই মানটার কোনো পরিবর্তন হয়নি। সো এটাকে আমরা প্রতিসম রাশি বলতে পারবো। একইভাবে তিন চলকের একটা দেখানো হয়েছে, এই যে এটা এক্স ওয়াই জেড তিনটা চলক। এখানেও যদি তোমরা ট্রাই করে দেখো যে যে কোনো দুইটা চলক, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স, অথবা যদি বলো ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই, অথবা যদি বলো যে না এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এরকম যে কোনো দুইটা চলকের যদি স্থান বিনিময় করো তাহলে মানটার কোনো পরিবর্তন হবে না। আমরা একটু দেখাই। এখানে তিন চলকের যে বহুপদীটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আমরা এখানে আগে সিদ্ধান্ত নেব আমরা কোন দুইটা চলককে স্থান বিনিময় করাবো। তো ধরো এক্স আর ওয়াই, তাহলে এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স, তাহলে জেড আমরা ঠিক রাখবো। তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর জেড স্কোয়ারটা ঠিক রাখতে হবে। এখানে দেখো এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে এটা হচ্ছে ওয়াই, আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই তাহলে এটা হচ্ছে এক্স। এখানে ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই তাহলে এক্স আর জেডটা ঠিক থাকলো। এখানেও জেডটা ঠিক থাকলো আর এক্স এর জায়গায় ওয়াই। দেখো এগুলো যদি আমরা একটু সাজিয়ে সাজিয়ে লিখি, যে এক্স স্কোয়ারটা আমি আগে লিখলাম, তারপর লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস জেড স্কোয়ার, তারপরে এটাকে আমি দেখো ওয়াই এক্স কে আমি এক্স ওয়াই যদি লিখি লেখা যায় এটা এক্স ওয়াই, যে এটার সাথে মিলিয়ে নিচ্ছি। আর এটা ওয়াই জেড ওয়াই কে আমি দেখো ওয়াই জেড লিখে দেবো, প্লাস এক্স জেড কে লিখবো হচ্ছে জেড এক্স। তাহলে মূল মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে তোমরা ট্রাই করে দেখবে যে এই বহুপদীতে যদি ওয়াই এর বদলে জেড বসাও আর জেড এর বদলে ওয়াই বসাও, তখন এক্সটা ঠিক রাখতে হবে, তখনও কিন্তু দেখা যাবে যে মূল মানের কোনো পরিবর্তন হবে না। আবার যদি এমন হয় যে এক্স এর জায়গায় জেড বসালে, জেড এর জায়গায় এক্স বসালে তখন দেখা যাবে যে ওয়াইটাকে ঠিক রাখতে হবে, তখনও মূল মানের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশিকে আমরা বলবো হলো প্রতিসম রাশি। তো এখানে প্রতিসম রাশি নয় এরকম একটা উদাহরণ দেখানো হয়েছে। দেখো এই যে এইটা টু এক্স স্কোয়ার, দুইটা চলক প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার। আমরা এটা যদি একটু লিখি দেখো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার। তো এইখানে আমি দেখো এক্স যেহেতু দুইটাই চলক আছে তাহলে এক্স এর বদলে ওয়াই আর ওয়াই এর বদলে এক্স বসাবো। তার মানে এটা কি হবে, টু এক্স এর জায়গায় ওয়াই বসালে এটা হবে ওয়াই স্কোয়ার, প্লাস এখানে এক্স এর জায়গায় ফাইভটা থাকলো, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই আর ওয়াই এর জায়গায় এক্স বসাই তাহলে এটা
এরপরে এই ওয়াই এর জায়গায় আমি এক্স বসাবো, তাহলে 6x²। দেখো এটা মূল মান থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখানে ছিল 2x², আর এখানে চলে আসছে 6x²। শুধু এইটা ঠিক আছে, প্রতিটা পদই ঠিক থাকতে হবে। এটা কিন্তু আমি সাজিয়ে 5xy লিখতে পারি। আর এটা আছে দেখো 6y², এখানে চলে আসছে 2y²। তাহলে এইটা কিন্তু আমরা বলবো যে প্রতিসম রাশি নয়। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তো এখানকার শর্ত হচ্ছে, আগেরটা শর্ত ছিল যে দুইটা চলক হলেও হবে, অর্থাৎ মানে কমপক্ষে দুইটা চলক হতে হবে, তিনটা চলকেও আমরা দেখলাম যে প্রতিসম হয়। হ্যাঁ, আর চক্রক্রমিকের ক্ষেত্রে দেখো যে তিনটা চলক থাকতে হবে, এটা কন্ডিশন। যে তিনটা চলক যুক্ত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের, দ্বিতীয় চলক তৃতীয় চলকের, এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তিত না হয়, অর্থাৎ মানটা যদি চেঞ্জ না হয়, তবে রাশিটিকে ওই তিন চলকের উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা চক্র প্রতিসম রাশি বলে। কেননা তিন রাশির ক্ষেত্রে যখন চক্রক্রমিক হয়ে যায়, হ্যাঁ, এটা আমরা পরবর্তী পেজে দেখবো। এই যে এখানে আছে দেখো, তিনটি চলকের প্রত্যেক প্রতিসম রাশি, তিন চলকের ক্ষেত্রে যেটা প্রতিসম রাশি সেটা অটোমেটিক চক্রক্রমিক হয়ে যায়, কিন্তু প্রত্যেক চক্রক্রমিক রাশি কিন্তু প্রতিসম নয়। হ্যাঁ, এই এই বিষয়টা এখানে আসছে যে তিন চলকের হচ্ছে যে চক্রক্রমিক রাশি বা চক্র প্রতিসম রাশি বলা হয়। চলকগুলোর স্থান পরিবর্তন নিচের চিত্রের মতো চক্রাকারে করা হয় বলে এইরূপ রাশিকে চক্রক্রমিক রাশি বলে। এটা কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ পরবর্তীতে এগুলো তো গিয়েও প্রয়োজন হবে। যে দেখো এই যে তীরের মাথাটা দেখো, প্রথম চলক যাবে দ্বিতীয় চলকে, দ্বিতীয়র জায়গায় তৃতীয়, তৃতীয়র জায়গায় প্রথম, অর্থাৎ বিষয়টা আমরা তোমাদের ক্লিয়ার করে দেখাই। এটা হচ্ছে চক্রক্রমিক, চক্রক্রমিক রাশি। তো আমাদের বহুপদীটা আছে এরকম, x² প্লাস y² প্লাস z² প্লাস হচ্ছে xy প্লাস yz প্লাস zx। তো এখানে দেখো xyz, হ্যাঁ, তিনটাকেই চলক বলে দেওয়া হয়েছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো চক্রক্রমিক রাশি শর্ত হচ্ছে x এর পরিবর্তে বসাবো আমরা y, ওকে, আর y এর বদলে বসাবো z, আর z এর বদলে বসাবো x। এই ফিগারটা মনে রাখতে হবে। অর্থাৎ দেখো একটা সার্কেল আছে, এটা সার্কেলটা আমরা দেখাই যে x, এখানে তীরের মাথাটা দেখো y, আর এখানে হচ্ছে z। তাহলে x এর বদলে y, y এর বদলে z, আর z এর বদলে x। এইটা বসানোর ফলে যদি আমাদের মূল রাশিটা একই থাকে, অর্থাৎ পরিবর্তন না হয়, তাহলে আমরা এটাকে চক্রক্রমিক রাশি হিসেবে স্বীকৃতি দিতে পারবো। আচ্ছা, তো এইটা আমরা যদি একটু বসিয়ে দেখাই, দেখো এক্স এর বদলে বসাবো ওয়াই, তাহলে এটা হচ্ছে y²। তারপরে ওয়াই এর বদলে বসাবো জেড, তাহলে এটা হচ্ছে z²। তারপর জেড এর বদলে বসাবো x²। তারপরে আবারও দেখো এক্স এর জায়গায় বসাবো ওয়াই, আর ওয়াই এর বদলে বসাবো কি জেড। এখানে দেখো ওয়াই এর বদলে বসাবো জেড, আর জেড এর বদলে বসাবো এক্স। এখানে দেখো জেড এর বদলে বসাবো এক্স, আর এক্স এর জায়গায় বসাবো ওয়াই। একটু খেয়াল করে দেখো, মূল রাশিটার কোনো পরিবর্তন হয়নি, জাস্ট মানে রিঅ্যারেঞ্জিং সমস্যা। আমি x² চাইলে আগে লিখতেই পারি, তারপরে y² প্লাস z², তারপরে দেখো xy, এই যে xy প্লাস yz প্লাস zx, অর্থাৎ এই রাশিটাকে তাহলে আমরা বলতে পারবো চক্রক্রমিক রাশি। অর্থাৎ তিনটা চলকের ক্ষেত্রে যদি এইভাবে আমরা পরিবর্তন করি যে প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় হচ্ছে যে তৃতীয় চলক, আর তৃতীয় চলকের বদলে আবারও প্রথম চলক, তাহলে মূল মানের কোনো পরিবর্তন আসে না। আচ্ছা, এখানে চক্রক্রমিক রাশি নয়, হ্যাঁ, এরকম একটা উদাহরণ আছে, দেখো এটা যদি আমরা দেখাই যে রাশিটা ছিল x² মাইনাস y² প্লাস z²। তো এখানে যদি আমি x এর বদলে y বসাই, তাহলে এটা হবে y²। আবার y এর বদলে যদি z বসাই, তাহলে এটা হবে মাইনাস z²। আর z এর বদলে যদি x বসাও, তাহলে এটা হবে প্লাস x², মানে চিহ্ন সহ মিলতে হবে। এখানে দেখো মাইনাস y² ছিল, এটা প্লাস হয়ে গেছে, আর z²টা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। আবার x²টা প্লাস ছিল, এটা ঠিক আছে, কিন্তু সবগুলোই ঠিক না থাকলে
এটাকে মানের পরিবর্তন হয়েছে হিসেবে ধরতে হবে এবং এটা চক্রক্রমিক রাশি হবে না। তো এই যে এটাই করে দেখেছে, তিনটি চলকের প্রত্যেক প্রতিসম রাশি চক্রক্রমিক। মানে তিন চলকের ক্ষেত্রে যেটা প্রতিসম রাশি হবে, প্রতিসম আমরা এখানে যেটা পড়েছি যে তিনটার মধ্যে যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা ছিল আমাদের প্রতিসম। তো এইটা এমসিকিউ বা টিক চিহ্নগুলোতে লাগতে পারে যে তিন চলকের যেটা প্রতিসম রাশি সেটা অবশ্যই কিন্তু চক্রক্রমিকও হবে। কিন্তু প্রত্যেকটা চক্রক্রমিক রাশি প্রতিসম নাও হতে পারে। যেমন এই যে রাশিটা দেওয়া হয়েছে এই রাশিটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। তাহলে চক্রক্রমিক কেন? এখানে আমি যদি এক্স এর বদলে ওয়াই, ওয়াই এর বদলে জেড, জেড এর বদলে এক্স বসাই তাহলে এই মূল মানটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রতিসম নয় কেন? এই তিনটা চলকের মধ্যে যে কোনো দুইটা চলক যদি আমি স্থান পরিবর্তন করি, যে এখানে করে দেখানো হয়েছে এক্স এবং ওয়াই স্থান বিনিময় করলে, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে মূল মানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো এটার সাথে এটার কোনো মিল নেই। তাহলে আমরা কি দেখলাম যে তিন চলকের প্রত্যেকটা প্রতিসম রাশি চক্রক্রমিক, কিন্তু চক্রক্রমিক হলেই সেটা প্রতিসম নয়। আচ্ছা, এখন এটা যেটা বলা হয়েছে এক্স ওয়াই চলকের ক্ষেত্রে এখানে এফ দিয়ে অথবা পি দিয়ে যদি এরকম ব্র্যাকেটে দেওয়া হয় তাহলে বুঝবা যে এটা এই দুটোকে চলক হিসেবে ধরা হয়েছে। তারপরে তিন চলকের ক্ষেত্রে এই জায়গায় এফ, এফ এর জায়গায় অন্য কিছু অক্ষর থাকতে পারে, কিউ, পি, এক্স ওয়াই জেড, ব্র্যাকেটে যেটা থাকবে এগুলোকে চলক হিসেবে ধরতে হয়। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে যে কাজের অঙ্কটা রয়েছে এটা সলভ করব, যেখানে দেয়া ছিল রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। এই যে এই বিষয়টা এখানে ফুটে উঠবে। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।